প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ব্যাকরণের সমাস সম্পর্কে আলোচনা করব। তবে আজকের সমাসের বিষয় পাঠ্যাংশগত ব্যাকরণ, অর্থাৎ পাঠ্যের তোমাদের যে পাঠ্যাংশ আছে বিভিন্ন রকম গদ্য পদ্য নাটক সমস্ত থেকে আমি আজকের সমাস তোমাদের নির্ণয় করতে দেব বা উত্তর বলে দেব। লেখো, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। লিখবে ছোট মাসি, সমাস করবে ছোট যে মাসি, সাধারণ কর্মধারয় সমাস। মেসো মশাই, যিনি মেসো তিনিই মশাই, সাধারণ কর্মধারয় সমাস। দিবানিদ্রা, দিবাকালীন নিদ্রা, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সপ্তাহ, সপ্ত অহের সমাহার, দ্বিগু সমাস। পরে প্রশ্ন লিখবে 12 মাস, 12 মাসের সমাহার, দ্বিগু সমাস। লেখো অসন্তোষ, নয় সন্তোষ, নং তৎপুরুষ সমাস। লেখো ছায়াবৃতা, ছায়া দ্বারা আবৃতা, করণ তৎপুরুষ সমাস। অপরিচিত, নয় পরিচিত, নং তৎপুরুষ সমাস। মাস্টার মশাই, যিনি মাস্টার তিনিই মশাই, সাধারণ কর্মধারয় সমাস। তৈলচিত্র, লিখবে তৈল নির্মিত চিত্র, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপর লিখবে নেশাগ্রস্ত, ব্যাসবাক্য লিখবে নেশার দ্বারা গ্রস্ত, করণ তৎপুরুষ সমাস। পরে প্রশ্ন লিখবে ফুল সাজি, লেখো ফুলের নিমিত্ত সাজি, নিমিত্ত তৎপুরুষ সমাস। লিখবে ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছেন যিনি, উপপদ তৎপুরুষ সমাস। কনক বলয়, কনক নির্মিত বলয়, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পরে প্রশ্ন লিখবে লেখো যথাবিধি, বিধিকে অতিক্রম না করে, অব্যয়ীভাব সমাস। পরে প্রশ্ন লিখবে জয়ধ্বনি, জয় সূচক ধ্বনি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এবারে চলে এসো পরের প্রশ্নে। লিখবে শশব্যস্ত, লিখবে ব্যাসবাক্য শশকের ন্যায় ব্যস্ত, উপমান কর্মধারয় সমাস। পরে লিখবে পঞ্চকন্যা, লেখো পঞ্চকন্যার সমাহার। সেই সঙ্গে লেখো গঙ্গা স্নান, গঙ্গায় স্নান, অধিকরণ তৎপুরুষ সমাস। লেখো রথ দেখা, রথকে দেখা, কর্ম তৎপুরুষ সমাস। এবার পাঠ্যাংশের বাইরে থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ তোমাদের লেখায়, যেমন লিখবে তৃষ্ণার্ত, তৃষ্ণার দ্বারা ঋত, করণ তৎপুরুষ সমাস। লেখো পাঠশালা পলায়ন, ব্যাসবাক্য লিখবে পাঠশালা থেকে পলায়ন, অপাদান তৎপুরুষ সমাস। হংসডিম্ব, ব্যাসবাক্য লিখবে হংসীর ডিম্ব, সম্বন্ধ তৎপুরুষ সমাস। রাজপথ, পথের রাজা, সম্বন্ধ তৎপুরুষ সমাস। লিখবে সুবন্ত, সুবন্ত, লেখো সু অন্তে যার, বহুব্রী সমাস। তারপর লেখো লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, ব্যতিহার বহুব্রী সমাস। লেখো জীবন বিমা, জীবনহানির আশঙ্কায় বিমা, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র বিষয়ক বিজ্ঞান, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মন মাঝি, মন রূপ মাঝি, রূপক কর্মধারয় সমাস। চলে এসো পরের প্রশ্নে। কর্ণার্জুন,
কর্ণ ও অর্জুন দ্বন্দ্ব সমাস। লেখো দম্পতি, জায়া ও পতি দম্পতি দ্বন্দ্ব সমাস। দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব অব্যয়ীভাব সমাস। তারপরে লেখো মহাষ্টমী, মহতি যে অষ্টমী। চ্যানেলটিতে যারা নতুন এসছো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কি বিষয়ে তোমরা জানতে চাও সেই বিষয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করো। এবারে লেখো উপকূল, কূলের সমীপে অব্যয়ীভাব সমাস। বিনা পানি, বিনা পানিতে যার বহুব্রীহি সমাস। সস্ত্রীক, স্ত্রীর সহিত বর্তমান সহার্থক বহুব্রীহি সমাস। লেখো তোমরা লিখবে দিগু, দুটি গরুর সমাহারে কৃত দিগু সমাস। পরবর্তী প্রশ্ন লিখবে রামকৃষ্ণ, যিনি রাম তিনিই কৃষ্ণ সাধারণ কর্মধারয় সমাস। কথামৃত, কথারূপ অমৃত কথামৃত। পঙ্কজ, পঙ্কে জন্মে যা বা যে উপমান কর্মধারয় সমাস। চলে এসো তোমরা লেখো রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র বিষয়ক বিজ্ঞান মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। বাড়িতে একটু সমাসগুলো প্র্যাকটিস করো মন দিয়ে, কারণ তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় কিন্তু সমাস থেকে প্রশ্ন আসবেই। তো সেক্ষেত্রে এখন থেকেই তোমরা ভালো করে প্রিপারেশান নাও, ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। সংজ্ঞাগুলো পড়বে, সমাস কাকে বলে, ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে, তোমাদের হচ্ছে প্রত্যেকটা সংজ্ঞা পড়বে, উদাহরণ পড়বে, এই সমস্ত পড়ে রাখবে। তাহলে তোমাদের কিন্তু কাজটা অনেক এগিয়ে যাবে, নচেত কিন্তু মুশকিলে পড়তে হবে তোমাদের। ঠিক আছে? তো আজকের এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই অবশ্যই করে ভালো করে পড়াশোনা করো। আজকের মতো বিদায় নিই, টাটা, বাই বাই।